নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ২৮ জুন ২০২৪ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা দেখব। হেডলাইনটির নাম হল কোমায় আচ্ছন্ন রাজ্য কংগ্রেস, শান্তিনিকেতন ইস্যুতেও নীরব। এখানে বলা হচ্ছে, বেসরকারি মেডিকেল কলেজ শান্তিনিকেতন নিয়ে যখন রাজ্যে ঝড় বয়ে যাচ্ছে, তখন কোমায় আচ্ছন্ন প্রদেশ কংগ্রেস। সিপিআইএম এবং অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন এই ইস্যুতে লাগাতার সরকার পক্ষের উপর চাপ বাড়ানো হচ্ছে, তখন একেবারেই নীরব কংগ্রেস। আর কংগ্রেসের নীরবতাকে ঘিরেই কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। বামফ্রন্ট সরকারের শাসনকালে জিনেট মেডিকেল কলেজ নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল কংগ্রেস। সেই কংগ্রেসই শান্তিনিকেতন নিয়ে রাম আমলে কেন নীরব, তার উত্তর একমাত্র প্রদেশ কংগ্রেসের বর্তমান ক্ষমতাসীন নেতৃত্বই বলতে পারেন। গোটা দেশে নিট সহ বিভিন্ন ইস্যুতে রাহুল গান্ধী যেভাবে বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীর মোদির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দিয়ে চলেছেন, তার ঠিক উল্টো চিত্রই পরিলক্ষিত হচ্ছে এ রাজ্যে। বিরোধী দল হিসেবে কংগ্রেসের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ হতাশ। মাঠে নেমে লড়াই তো দূরের কথা, গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মুখ খোলাইনি বন্ধ হয়ে গেছে কংগ্রেসের। কার্যত লোকসভা নির্বাচনের পর থেকেই উধাও কংগ্রেস। সামনেই তো পঞ্চায়েত নির্বাচন। তার আগে সরকার বিরোধী বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে হারানো জমি ফিরে পাওয়ার যে চেষ্টা কংগ্রেসের করা উচিত ছিল, তার ছিটে ফোটাও অন্তত ক্ষমতাসীন নেতৃত্বের মধ্যে চোখে পড়ে না। অন্তত এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্য বিধানসভায় কংগ্রেসের যে কজন বিধায়ক রয়েছেন, তার মধ্যে একজন বিজেপি সরকারের সময়ের স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। অথচ আইজিএম হাসপাতালে বেসরকারি মেডিকেল কলেজ শান্তিনিকেতনের দখল নিয়ে তিনিও একেবারেই স্পিকটি নট। শান্তিনিকেতন মেডিকেল কলেজকে আইজিএম স্থান দেয়া নিয়ে বিজেপির একাংশের মধ্যেও যথেষ্ট অসন্তোষ ভার রয়েছে। বিশেষ করে বিজেপির চিকিৎসক সংগঠনে তুমুল ক্ষোভ দেখা দিয়েছে। কিন্তু কংগ্রেসের ভূমিকা তাদেরও বিস্মিত করেছে। বিজেপির অভ্যন্তর সূত্রের খবর অনুযায়ী শান্তিনিকেতন মেডিকেল কলেজকে এ রাজ্যে জায়গা করে দিতে দলের ভেতর যে প্রভাবশালী মহল কাজ করেছেন, তাদের সঙ্গে বর্তমান প্রদেশ কংগ্রেসের ক্ষমতাসীন নেতৃত্বের বেশ ভালো রাজনৈতিক সখ্যতা রয়েছে। আর সেই রাজনৈতিক সখ্যতার কারণেই কংগ্রেসের ক্ষমতাসীন গোষ্ঠী একেবারেই নীরব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এরাজ্যে বরাবরই কংগ্রেসের উর্বর জমি রয়েছে। বাম শাসনের টানা ২৫ বছর ক্ষমতার বাইরে থেকেও ৪৪% ভোট একেবারে বাধা ছিল। ২০১৮তে ওই ভোটই বিজেপির ঝুলিতে যায়। কারণ একটাই, টানা ২৫ বছর নেতৃত্বের আন্দোলন বিমুখীনতা, গোষ্ঠী বিরোধ কাটিয়ে কর্মীদের লড়াইয়ের বার্তা দিতে পারেনি কংগ্রেস। বিকল্প হিসেবে কংগ্রেস কর্মীরা তাই বাম বিরোধিতায় বিজেপিকে বেছে নিয়েছে। আজও সেই কারণগুলি বিদ্যমান, যার ফলে কর্মীরা ফের কংগ্রেসে ফিরে আসার ভরসা কিংবা নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারছেন না। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।